কখনো বিলবোর্ডে তো কখনো চিরকুটে লিখে, কখনো আবার মুঠোফোনের ওপার থেকে জানান দিয়েছে তাদের অবস্থান। আপা ফিরছে, কঠিন রূপে ফিরছে। না, আপা এখনো ফিরেনি, তবে আপা রেখে যাওয়া দোসররা ঠিকই ফিরেছে নতুন রূপে। কখনো ছাত্রলীগ তো কখনো রিকশালীগ, কখনো আবার আনসার হয়ে সামনে এসেছে বহু রূপে বহু কর্মকাণ্ড নিয়ে। দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় কোনো কমতি রাখেনি তারা, এখনো তার কমতি রাখছে না। সন্ধ্যার আকাশ তখন ধূসর, আর মণ্ডলের হাটে জমে ওঠা ভিড়ের মধ্যে হঠাৎই বদলে যায় পরিবেশ। একটি মোটরসাইকেল এসে ধাক্কা দেয় দোকানের সামনের বেঞ্চে। দোকানটি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতা বাবুর। মুহূর্তেই তর্ক, তারপর উত্তেজনা, আর তারই জেরে হামলা। এ যেন আগেই প্রস্তুত ছিল কেউ কেউ, এ যেন পূর্ব পরিকল্পিত। বিএনপির সদস্য শফিকুল ইসলাম আশ্রয় পাশের একটি দোকানে, কিন্তু রক্ষা মেলে না সেখানেও। বেঞ্চে ধাক্কা থেকে শুরু, তারপর লাঠির ঘা। খবর পেয়ে দলীয় কার্যালয় থেকে ছুটে আসে নেতাকর্মীরা, পড়েন হামলার মুখে। সেখানে গোলাম কিবরিয়া মির্জা সহ 6 জন আহত হন, তাদের একজনের অবস্থা অত্যন্ত গুরুতর। ছাপরহাটি ইউনিয়নের বিএনপি আহ্বায়ক জাহাঙ্গীর মণ্ডল বলেন, শুধু বাঁচাতে গিয়েছিলাম, কেউ কিছু করেনি। তারপরে আমাদের ছেলেদের এমন ভাবে মারা হয়েছে যেন এটা আগে থেকেই ঠিক করা ছিল, পরিকল্পিত ছিল। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আটক করা হয় আওয়ামী লীগের নেতা নাজমুল মাস্টারকে ও তার ভাই মঞ্জুরুল সহ আরো 3 জনকে। তবে পুলিশ বলেছে ঘটনাটি একেবারেই দলীয় নয়, তুচ্ছ একটা ঘটনা থেকে এই বিশৃঙ্খলা তৈরি হয়েছে। দুই পক্ষই রাজনৈতিক, কিন্তু মূল বিষয়টি রাজনৈতিক নয় বলে আমরা মনে করছি। এবং তিনি আরো বলেন, ব্যাপারটি আমরা আমলে এনে তদন্ত করেছি। সন্ধ্যার হাটে যে অশান্তি, তার রেশ ছড়িয়ে পড়েছে পুরো ইউনিয়নে। তবে প্রশ্ন থেকেই যায়, একটি মোটরসাইকেলের ধাক্কা কি এতটা আগুন জ্বালাতে পারে, নাকি আগুনের কাঠি আগেই রাখা ছিল? জবাব খুঁজছে স্থানীয়রা, আর তদন্তে নেমেছে পুলিশ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।